সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে রবিবার বিকালে সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে জেলা কার্যালয় থেকে মিছিল করে বিজেপি। এই মিছিলটি বিবেকানন্দ রোড ধরে পিপুল পাতিতে আসে। সেখানে রাস্তায় বসে পথ অবরোধ করে বিজেপি নেতৃত্ব। রাস্তার উপর বসে পড়েন লকেট চট্টোপাধ্যায়। অবরোধের জেরে পাঁচ মাথা মোড়ের যানজটের সৃষ্টি হয়। প্রায় আধ ঘন্টা পর অবরোধ তুলে নেয় বিজেপি। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট চট্টোপাধ্যায় জানান, সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার চালানো হতো। শেখ শাহজাহানের অত্যাচারে অতিষ্ঠ তারা। আপনারা দেখছেন যে সন্দেশখালীর মহিলাদের কণ্ঠস্বর, আপনারা শুনছেন সন্দেশখালী মহিলাদের আওয়াজ। আজকে শেখ শাহজাহান সেই এলাকা ছেড়ে দেওয়ার পর, সেই এলাকা থেকে পালিয়ে যাওয়ার পর আজকে সবচেয়ে আগে কাদের আওয়াজ শুনতে পেয়েছেন? বাংলার মহিলাদের। যে বাংলার মহিলাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী বারবার গর্ব করেন, 500 টাকার লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 টাকা করেছি, সেই বাংলার মহিলাদের নিজের মুখে আপনারা শুনেছেন তারা কি বলছে, যে রাতের অন্ধকারে যে কোনো সময় অবিবাহিত মহিলা, আজকে বিবাহিত ছোট্ট বাচ্চা মহিলাদেরকে তাদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে তাদেরকে রেখে দেওয়া হতো এবং যখন তাদের নিজেদের মন ভরে যেত তখন তাদেরকে ছাড়া হতো। এমনকি তাদের বাড়ির লোক, তাদের স্বামী যদি তাদেরকে বাধা দিত, সেখানে স্বামীকে আজকে মারার, খুন করার হুমকি দেওয়া হচ্ছে। এতদিন ধরে তারা চুপ ছিল। কিসের জন্য চুপ ছিল? কারণ শেখ শাহজাহান তাদের জমি থেকে শুরু করে, তাদের বাসস্থান থেকে শুরু করে সবই তারা দখল করেছে। মনে হচ্ছে তাদের মেয়েদেরকে তারা থাকতে দিয়েছে। এটা কোথায় বাস করছি? এটা তো মনে হচ্ছে ইরাক, ইরানে যেরকম ভাবে IIS যারা আছেন, ISI যারা রয়েছেন, তাদেরকে দেখেছি যে তারা মহিলাদের এরকম অত্যাচার করে, মহিলাদের উপর দিনের পর দিন হাত পা বেঁধে রেখে তাদেরকে ঘর থেকে তুলে নিয়ে আসে, তাদের উপর অত্যাচার, ধর্ষণ চলে, তারপরে কেউ কাউকে খুন করে ফেলে তাদের ইচ্ছে মতো, কাউকে তারা বাড়িতে পাঠিয়ে দেয়, ফেলে দেয় রাস্তায়, গাড়ির মধ্যে, কোনোদিন নদীর পাশে ফেলে দেয়। এখন তো সেই বাংলা দেখতে পাচ্ছি আমাদের। কলকাতা থেকে 30-40 কিলোমিটারের দূরত্বে মুখ্যমন্ত্রীর নাকের ডগায় আজকে এই মহিলাদের প্রতি মানে ধর্ষণ, অত্যাচার চলছে। তো ভয়াবহ। এটা আমরা সিনেমায় দেখেছি, এটা আমরা কাহিনী পড়েছি, কিন্তু আজকে আমাদের বাংলায় এইরকম অবস্থা আমাদের মহিলাদের। একদিকে 500-1000 টাকা দিয়ে তাদের সম্মান কিনে নিচ্ছে, 500 থেকে 1000 টাকা বাজেটে বাড়িয়েছেন, আর অন্যদিকে মহিলাদের পাঠিয়ে দিচ্ছেন শেখ শাহজাহানের মতো লোকেদের বাড়িতে, তাদের পার্টি অফিসে পাঠিয়ে দিচ্ছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী আটকাতে পারেননি এটা? লজ্জা, বাংলার লজ্জা। মহিলা মুখ্যমন্ত্রীকে জবাব দিতেই হবে। একদিন বাংলার মহিলারা হাতের ঝেঁটা, কাটারি নিয়ে বেরোবে, লাঠি নিয়ে বেরোবে। দেখেছেন যেরকম ভাবে আজকে প্রতিবাদ করেছে, তাদের কোনো কিছু লাগে না। তারা 500 টাকা তাদেরকে মুখকে বন্ধ করতে পারেনি, আজকে তারা পর্যন্ত বেরিয়ে গেছে। সব বাংলার মহিলাদের কাছে অনুরোধ, 500 টাকা 1000 টাকায় নিজের মান সম্মান, নিজের পরিবারের মেয়েদের বোনদেরকে কাউকে এরকম ভাবে বিক্রি করে দেবেন না। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।